আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে সকল বাবা মা ভাই বোনেরা অনেক বেশি অর্থনৈতিক সমস্যায় পড়ে আছেন, আপনারা দিনে হোক বা রাতে ঘরে থাকতে পারছেন না, পাওনাদারের জ্বালায় 1 মিনিট ঘরে বসতে পারছেন না, ব্রেনটাকে স্থির রাখতে পারছেন না, কারোর সাথে দেখা করার মতো সৎ সাহস হচ্ছে না, পাওনাদার আপনাকে যেখানে পাচ্ছে সেখানে বেজ্জতি করছে, পাওনাদাররা আপনার পিছনে পিছনে আপনার বাড়ি পর্যন্ত চলে আসছে। এমত অবস্থায় যদি পাওনাদারদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যান, ঋণের পাহাড়ের নিচে যদি পড়ে যান, আজকের এই আমলটা যদি কোনো বাবা মা ভাই বোন 13 দিন করতে পারেন, আজকের এই আমলটা যদি কোনো বাবা মা ভাই বোন 13 দিন করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই 13 দিনের ভিতরে আপনার জন্য আল্লাহর দাস্তে গায়েবের রাস্তা খুলে যাবে। এই ঋণটা পরিশোধ করার, এই পাওনাদারদের পাওনা টাকা পরিশোধ করার একটা গায়েবী রাস্তা আপনার জন্য খুলে যাবে। আজকে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, পাশাপাশি একটা শেয়ার দিবেন। আর যারা আমাকে ইউটিউবে ফলো করেন, পাশাপাশি আমার ফেসবুক পেজ যেটা শাহরিয়ার কবির দ্য স্পিরিচুয়াল হেলার নামে, ওখানে আমাকে ফলো করতে পারেন। আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যে কথাটা বলছিলাম যে আমাকে আপনারা যদি ফেসবুকে ফলো করতে চান, এখানে একটা লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে, আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে আমার প্রোফাইলে আপনারা আমাকে ফলো করতে পারেন। যারা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কাজগুলোতে আসলে অতটা পারদর্শী না, তাদের জন্য ওই পেজের ভিডিওগুলো অনেক সহজ হবে। যাই হোক, এখন আমি আপনাদের জন্য যে বিদ্যাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রুহানি বিদ্যা। যে সকল বাবা মা ভাই বোনেরা অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন, এখন ঋণ এত পরিমাণ হয়ে গেছে যে কেউ এখন আপনাকে ঋণটা পরিশোধ করার জন্য আরেকজনের জন্য কিছু টাকা ধার চাবেন, সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় আমার এই বিদ্যাটা করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। কোটি টাকা ঋণও যদি হয়, আল্লাহ কোনো না কোনোভাবে একটা গায়েবী রাস্তা খুলে দেবেন, কোনো না কোনো ব্যক্তিকে আপনার সামনে এনে দিবেন, যার মাধ্যমে আপনি আপনার এই ঋণগুলোকে পরিশোধ করতে পারবেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। সর্বপ্রথমে আপনি সাদা কাপড় পরিধান করবেন, একটা নিরিবিলি রুম বাছাই করে নেবেন 13 দিনের জন্য। যেই রুমটাতে আপনি এই 13 দিন আমল করবেন, ওই রুমটাতে চেষ্টা করবেন দিনে হোক বা রাতে আপনি ব্যতীত অন্য কোনো বাবা মা ভাই বোন যেন প্রবেশ না করে, অন্য কোনো মানুষ যেন প্রবেশ না করে। এখন যদি একান্তই কারো এরকম ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি নির্জন নিরিবিলি কোনো জায়গায় করতে পারবেন, বা খালি ঘরে করবেন। এমন সময় করবেন যখন আপনাকে কেউ ডাক দেবে না। যাই হোক, আপনি যখন আমলে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, আপনার ঘরটাকে ধূপ লোবান আগর জেলে সুবাসিত করে নেবেন, আপনার নিজের শরীরে আতর মেখে নেবেন, ছেলে হলে চোখে সুরমা, মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন। তারপরে দুরুদ শরীফ, যেটা আমরা নামাজের ভিতর পড়ি, দুরুদ ইব্রাহিম, এটা 13 মর্তবা পড়বেন। যারা এই দুরুদ শরীফটা পারেন না, তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 মর্তবা পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা 13 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম যখন আপনার 13 বার পড়া হয়ে যাবে, আপনি সূরাতুল ইয়াসিন পাঠ করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা কোরআন শরীফ দেখে পড়বেন, যারা কোরআন শরীফ থেকে পড়তে না পারবেন তারা বিভিন্ন নামাজ শিক্ষা বই থেকে পড়ে নেবেন। আর যে সকল বাবা মা ভাই বোনেরা পড়াশোনা জানেন না, পড়তে পারবেন না, তারা এই জায়গায় এই আমলটা করতে পারবেন না। এই আমলটা তাদের জন্য না, এই আমলটা তাদের জন্য যারা পড়াশোনা পারেন, আপনি আরবি পারেন বা বাংলা পারেন, যেভাবে হোক করতে হবে আপনাকে। আপনি 13 বার সূরা ইয়াসিন পাঠ করবেন। এই প্রথমে যে 13 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, সেই একই বিসমিল্লাহ সহ 13 বার সূরা ইয়াসিন পাঠ করবেন, 13 বার সূরা আর রহমান পাঠ করবেন। তারপরে আপনার যখন 13 বার সূরা ইয়াসিন, সূরা আর রহমান পাঠ করা শেষ, আবার অতিরিক্ত 13 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনি বলবেন, আপনার যখন আমলটা শেষ তখন আপনি বলবেন, দোহাই লাগে মা ফাতেমার, দোহাই লাগে আলীর, দোহাই লাগে হাসান হোসেন, দোহাই লাগে আল্লাহ তোমার সকল অলির, দোহাই লাগে আশারায়ে মুবাশশিরাগণের, আল্লাহ তুমি আমার এই মাকসাদগুলো পূর্ণ করে দাও। আপনি যে মাকসাদের উদ্দেশ্যে বসেছেন, যে মাকসাদ নিয়ে এই আমলে বসেছেন, সেই মাকসাদটা বলবেন, সেই উদ্দেশ্যটা বলবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি সূরা ইয়াসিন যখন পাঠ করবেন, ইয়াসিন শব্দটা 3 বার পাঠ করবেন। আর রহমান যখন পাঠ করতে যাবেন, আর রহমান শব্দটা 3 বার পাঠ করবেন। আর অবশ্যই শেষে দোহাইটা পাঠ করতে হবে। এখন কোনো বাবা মা ভাই বোন যদি আমার কথাগুলো বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকে, আমার চ্যানেলে যে নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে আপনার দিনে হোক বা রাতে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে অথবা দেখা গেছে আপনারা এই মুহূর্তে আমাকে ভয়েস মেসেজ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। আরও একটা কথা বলে রাখি, যে সকল বাবা মা ভাই বোনেরা চ্যানেলে নতুন, যারা আমলগুলো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে করবো কি করবো না, তাদেরকে বলবো জীবনে অনেক জায়গায় দৌড়েছেন, শেষ চিকিৎসা হিসেবে আমার আমলগুলো একবার পরীক্ষা করে দেখেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে আপনাদের এই সমস্যা থাকবে না। এরপরে যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।